আজকে এইমাত্র আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমার মনোনয়নপত্রটি সহকারী রিটার্নিং অফিসারের কাছে জমা দিলাম এবং উনি ওটি প্রাথমিকভাবে যাচাই বাছাই করে গ্রহণ করেছেন এবং আমাদেরকে একটি প্রাপ্তি রসিদও দিয়েছেন। তো আমি মনে করি সকলের দোয়া এবং সকলের আশীর্বাদের কারণেই আজকে এটা সম্ভব হয়েছে যে সমস্ত কাগজপত্র সহ সব কিছু একত্র করে আমরা এই কাজটি সম্পন্ন করতে পেরেছি। এতে আসলে সকলেরই সমষ্টিগত একটি এবং সকলেই একত্রভাবে কাগজপত্রগুলি যাচাই বাছাই করে আমরা এগুলি তৈরি করেছি বিগত প্রায় কয়েকদিন যাবৎ ধরে। আমি সকলের কাছে দোয়া প্রার্থী এবং বিশেষ করে আল্লাহর কাছে দোয়া করি এবং আল্লাহর কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি যে উনি আমাকে এই সুযোগটা করে দিয়েছেন। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে ধন্যবাদ জানাই আমাকে ধানের শীষের প্রতীকটি দেওয়ার জন্য এবং ধানের শীষের পক্ষে কাজ করার সুযোগ দেওয়ার জন্য। আমি সকলের কাছে দোয়া প্রার্থী। আসসালামু আলাইকুম। নকলা নারিতাবাড়ির উদ্দেশ্যে আমি সকলের কাছে আবারও একই কথা, আমি সকলের কাছে দোয়া প্রার্থী এবং সকলে যদি মিলে আমাকে একবার সুযোগ দেয় আমি মানুষের জন্য করতে চাই, মানুষের পাশে থাকতে চাই, বিশেষ করে আমার বাবার রেখে যাওয়া অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করতে চাই। নির্বাচনী আচরণবিধি নিয়ে কিছু বলবেন নাকি? নির্বাচনী আচরণবিধি আসলে আমরা যখন থেকে নির্বাচনী তফসিল ঘোষণা হয়েছে তখন থেকেই আমরা নির্বাচনী আচরণবিধি মেনে চলার চেষ্টা করছি এবং আমরা এই পর্যন্ত কৃতকার্যও হয়েছি। আমরা আজকেও এখানে আমাদের উপস্থিতি যথাসম্ভব 5 জনের ভিতরেই আমরা রেখেছি এবং আমরা নালিতাবাড়িতেও আরেকটি মনোনয়ন একটি কপি সাবমিট করব এবং ওখানেও আমরা নির্বাচনী আচরণবিধি সম্বন্ধে জ্ঞাত আছি এবং আসন্ন নির্বাচনের আমি মনে করি যে 22 তারিখে বোধহয় নির্বাচনের প্রচারণা আবার শুরু হতে যাচ্ছে, তা আমরা অপেক্ষায় আছি।